ওয়েলকাম ব্যাক ক্লাস 8। আমরা আগের দিন অনুশীলনী 2.1-এর এই 1 নাম্বারটা কমপ্লিট করছিলাম। এটা হোমওয়ার্ক ছিল, কেউ কেউ করছে, কেউ কেউ করে নাই। আজকে আমরা করব 2 নাম্বার। কি দেওয়া আছে? নিচের প্রতিটি সমীকরণের সঙ্গে চলকের কিছু মান দেওয়া আছে, ঠিক আছে? যেমন এটা একটা সমীকরণ, এটার চলককে এক্স, এক্স এর মান দেওয়া আছে, 1 আছে, 2 আছে, -2 আছে। এই মানগুলির মধ্যে কোন মানটি সমীকরণ সমাধান হবে নির্ণয় করো। এই মানগুলির মধ্যে কোনটা এক্স এর আসল মান, যার জন্য এই সমীকরণটা সমাধান হবে। ঠিক আছে, চলকের তো অনেক মান হতে পারে, কিন্তু এই সমীকরণের জন্য মান কোনটা এটা আমাকে বাইর করতে হবে। ঠিক আছে, দেখো এই ম্যাথের সাথে এই ম্যাথের সাথে ডিফারেন্স কি? এখানের মধ্যে বলছিল চলকের মান বের করতে, এখানে চলকের মান দেওয়া আছে, খালি আমাকে বলছে যে কোনটা আসল মান ওটা বের করতে লাগবে। তার মানে কি, যেই চলকের মানের জন্য সমীকরণটা মিলবে ওইটাই ওর আসল মান। তাহলে আমরা একটা করে দেখি, ঠিক আছে? প্রথমটা করব 2x - 4 = 0। প্রশ্নটা লিখব 2 এর 1 নাম্বার কি আছে? 2x - 4 = 0। আর x এর মান কি দেওয়া আছে? 1, 2, -2। তো প্রত্যেকটার জন্য চেক করতে লাগবে, এটার জন্য হবে কিনা, এটার জন্য হবে কিনা, এটার জন্য হবে কিনা। ঠিক আছে, তো আমরা প্রথমে লিখব চলকের মান x = 1 এর জন্য। প্রথমে আমরা কোনটা চেক করতেছি? এই একটা আছে না, এটাই চেক করব। ঠিক আছে, চলকের মান 1 এর জন্য লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড মানে কি? বাঁ হাত। মানে একটা সমীকরণ ধরা আছে 2x - 4 = 0। এইটার মধ্যে দুইটা সাইড থাকে, একটা হলো বাঁ পাশ, এটা লেফট সাইড, আর এটা রাইট সাইড। কোনো সমীকরণ যদি লেফট সাইড আর রাইট সাইড মিলতে তো লাগবেই, না মিললে তো হবে না। তো যেখানে মিলবে আমরা বলবো ওটা সমাধান। কিরকম জিনিসটা আমি দেখাই তোমাকে। লেফট হ্যান্ড সাইড x = 1 এর জন্য লেফট হ্যান্ড সাইড কি আছে? 2x - 4, খালি বাঁ সাইডটা লিখবো। তাহলে 1 যেহেতু আমাদের চলকের মান, তাহলে এখানে 1 বসাই দেবো x এর জায়গায়, এটা। তাহলে 2 × 1 মানে 2 × 1 কত হবে? 2 - 4। 2 এর থেকে 4 মাইনাস করলে কত হবে? -2। এটা কি রাইট হ্যান্ড সাইডে যে শূন্য আছে, শূন্যর সাথে মিলছে? মিলে নাই, নট ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। মিলে নাই, তাই জন্য রাইট হ্যান্ড সাইড আমরা বলবো নট ইকুয়াল টু। মিলে নাই, ইকুয়াল টু থাকলে তো হয়ে যেত। ঠিক আছে, therefore x = 1, x এর মান 1, সমীকরণটি সমাধান হবে না। ঠিক আছে, সমাধান হবে না। দেখো সেম ভাবে আমরা সবগুলা করব। চলকের মান x = 2 এর জন্য, x = 2 এর জন্য সেম ভাবে লেফট হ্যান্ড সাইড, সমীকরণ তো ওইটাই। তাহলে 2x - 4, x এর জায়গায় এখন কি 2 বসাইতে লাগবে, কারণ x = 2 এর জন্য করতেছি। 2 × 2 = 4, -4। তো 4 - 4 কত হবে? 0 হবে। 4 - 4 0 হবে। তার মানে কি রাইট হ্যান্ড সাইডের সাথে মিলছে। রাইট হ্যান্ড সাইডে কি ছিল? 0ই ছিল। তাহলে ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। অতএব x = 2 সমীকরণটির সমাধান হবে। ঠিক আছে, বুঝছো? এখন নেক্সট আছে কি? x = -2। নেক্সট কি? চলকের মান x = -2 এর জন্য। ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড কি আছে? সেম জিনিস, সেম সমীকরণ তো সেম হবেই। তাহলে 2 × -2, -2।
তাহলে এটা কি হলো 2 × 4 কিন্তু -4 -4, তাহলে কত হইলো -4 আর -4 করলে কত হয়, -4 আর -4 করলে কত হয়, -8 হয়। কত হয়, -8, -4 আর -4, তাহলে -8 তো শূন্য না, তাহলে রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে নাই। তো অতএব x = -2 সমীকরণটির সমাধান হবে না। ঠিক আছে, বুঝছো? এখন নেক্সটটা সেম ভাবে করব। আচ্ছা দেখো 2 নম্বরটা তোমরা পারবা সেম ভাবে করতে, আমি করব 3 নম্বরটা। ঠিক আছে, আমি কত নম্বর করব, 3 নম্বর। আমি যেটা হোমওয়ার্ক দিব ওটা করে দেখাবো আমাকে, হ্যাঁ? আর যে করবে না আমি ওটা গ্রুপের মধ্যে লিখে দিব, যে করে নাই আর যে করছে সেটাও লিখব। এখানে আছে y এর মান, এখানে চলো কি y, আর y এর মান কি দেওয়া আছে, 3 -3 5, কোনটার জন্য সমীকরণটা সমাধান হবে এটা বের করতে লাগে। তো প্রথমে লিখব চলকের মান কতর জন্য, y = 3 এর জন্য। চলকের মান কতর জন্য, প্রথমে আছে 3 এর জন্য। ঠিক আছে, এটা দেখো এটা সমীকরণ পুরাটা, হ্যাঁ, এখানেও 3 আছে আর চলকের মানও 3 আছে, একটু কনফিউশন হবে না, এটা একটা পুরাটা সমীকরণ আর এটা চলকের মান দেওয়াই আছে। চলকের মান 3 এর জন্য আমি কি করতে লাগবে, লেফট হ্যান্ড সাইড বা পাশটা নিব, বা পাশটাতে বসায় দিব। ঠিক আছে, কি বসাবো বলো তো, বা পাশটা কি আছে, 3y/5, এখানের মধ্যে চলকের মান কি নিয়েছিলাম, 3টা বসায় দিব, y এর জায়গায় 3/5। আচ্ছা 9/5 হলো, আচ্ছা 9/5 বাইরেছে আমাদের লেফট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড কত আছে, মানে ডান পাশ কত আছে, সমান সমানের এই পাশে 3 আছে, সমীকরণটার মধ্যে রাইট হ্যান্ড সাইড কত আছে, 3 আছে। ঠিক আছে, সমীকরণের মধ্যে রাইট হ্যান্ড সাইড কত আছে, 3 আছে। তো মিলছে নাকি, 9/5 কি 3 সমান সমান নাকি, না, তাহলে হবে না, তাহলে কি লিখবো, রাইট হ্যান্ড সাইডের সমান হয় নাই। ঠিক আছে, যেহেতু হয় নাই তো সাথে সাথে আমরা কি লিখবো, therefore y = 3 এর জন্য সমীকরণটি সমাধান হবে না। ঠিক আছে, গেল। এখন তারপরে দেখো, তারপরে চলকের মান কি দিয়েছে, -3। এখন দেখো -3 এর জন্য সমাধান হয় কিনা। ঠিক আছে, আমরা এমনিও বুঝতেছি -3 এর জন্য হবে না, কিন্তু কইরে দেখাইতে লাগবে। ঠিক আছে, তো কইরে দেখাই, চলকের মান y = -3 এর জন্য। ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড 3y/5, এটা সমীকরণটার লেফট হ্যান্ড সাইড। এখানে কি বসাবো, আমাদের চলকের মান -3 এর জন্য করতেছি, /5, তাহলে কি হবে, -9/5। এটা কি রাইট হ্যান্ড সাইড যে 3 আছে ওর সমান, অবশ্যই না, 9কে 5 দিয়ে ভাগ করলে কোনোদিনই 3 হবে না। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো, নট = রাইট হ্যান্ড সাইড। therefore অতএব x = -3 সমীকরণটির সমাধান হবে না। আবার আরেকটা আছে না, কত 5, আরেকটা কি আছে দেখো, 5, চলকের মান একটা 5 আছে, 5-এর জন্য চেক করতে লাগবে। চেক করি, দেখো 5-এর জন্য যদি চেক করি, চলকের মান x = 5-এর জন্য। ঠিক আছে, 3y/5 ছিল লেফট হ্যান্ড সাইড, মানে বা সাইড, সমীকরণের বা সাইডের সাথে ডান সাইড মিলাইতে লাগে, যেটার মধ্যে মিলবে ওইটা সমাধান, যেটার মধ্যে মিলবে না ওটা সমাধান না, বাস এতটুকুই।
তাহলে 3y-এর জায়গায় 5 বসাবো, কারণ 5-এর জন্য চেক করতেছি, নিচে 5। তাহলে দেখো 3 5 15/5, তাহলে 3 5 15 কাটাকাটি করলে কত হয়? 3 হয়। ঠিক আছে, এখানেও কাটাকাটি করতে পারো, 5 5 কাটে দিলে 3 আসবে, একই কথা। 3 আসলো, 3 কি রাইট হ্যান্ড সাইডে সমান, রাইট হ্যান্ড সাইডে সমান 3। ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সরি ভেরি সরি, রাইট হ্যান্ড সাইডে সমান, কারণ 3ই ছিল রাইট হ্যান্ড সাইডে। দেখবা এই দেখো রাইট হ্যান্ড সাইডে কি ছিল সমীকরণটা? 3 ছিল, তাহলে রাইট হ্যান্ড সাইডে সমান হবে। তো অতএব x ইজ ইকুয়াল টু 5, সরি y ইজ ইকুয়াল টু 5 সমীকরণটির সমাধান হবে। ঠিক আছে, গেল 3 নম্বর। এখন আমরা করবো কত? 4 নম্বর। ঠিক আছে, কত নম্বর করবো? 4 নম্বর। দেখো সবাই 4 নম্বর, 4 নম্বরে কি আছে আগে তুলে নিই। x প্লাস 5 ইজ ইকুয়াল টু x মাইনাস 7। আর x এর মান কি কি দেওয়া আছে? চলকের মান 1, -1 আর 2। এখানে দেখো এই সমীকরণটার জন্য x প্লাস 5 ইজ ইকুয়াল টু x মাইনাস 7 আছে। তাহলে এইটুকু কি হইতেছে? রাইট হ্যান্ড সাইড। বা পাশে কি আছে, মানে সরি লেফট হ্যান্ড সাইড, বা পাশে এটুকু আছে। আর এইটুকু কি হইতেছে? রাইট হ্যান্ড সাইড বা ডান পাশ। এটা লেফট হ্যান্ড সাইড, মানে সমান সমানের এই পাশ আর ওই পাশ, এক সাইড লেফট বা হাত আর একটা ডান হাত। ঠিক আছে, আমরা সেম প্রসেস চলকের মান একটা একটার জন্য চেক করব। চলকের মান x ইজ ইকুয়াল টু 1 এর জন্য 1 আছে, প্রথম 1 এর জন্য চেক করব। লেফট হ্যান্ড সাইড নিতে লাগে, তোমরা জানো। তো x প্লাস 5 আছে, বসায় দাও। x এর জায়গায় 1 আর 5 কত হয়? 6। ঠিক আছে, আর যেহেতু এটা দেখো রাইট হ্যান্ড সাইডের মধ্যে খালি একটা সংখ্যা নাই যে আমি ডাইরেক্ট মিলাই দিতে পারবো, এখানে x 7 মাইনাস x আছে। ঠিক আছে, তাহলে এইটাকে আমার কি করতে লাগবে বলো তো? এটাকে দুই পাশটাকেই করতে লাগবে। দুই পাশটাকে করে তখন দেখবো মিলে কিনা। সাইডে সাইডে রাইট হ্যান্ড সাইড করো। রাইট হ্যান্ড সাইড কি ছিল? 7 মাইনাস x। যেমন দেখো এখানে লেফট হ্যান্ড সাইডে খালি 3 ছিল, তা আমি ডাইরেক্ট দেখতে পাচ্ছি যে 3 হবে কিনা, কিন্তু এইখানে তো রাইট হ্যান্ড সাইডেও একটা সমীকরণই আছে ছোট। ঠিক আছে, তাই এটাকে করে দেখতে লাগবে। তো করে দেখি। 7 মাইনাস এক্স এর জায়গায় 1 বসায় দাও, 6। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইডের উত্তরও বেড়েছে 6 আর রাইট হ্যান্ড সাইডের উত্তরও বেড়েছে 6, দেখা যেতেছে। কিন্তু কনফিউশনে মাঝখানে দাগ দিয়ে দিলাম, এটা লেফট হ্যান্ড সাইডের অঙ্ক, এটা রাইট হ্যান্ড সাইডের অঙ্ক। তাহলে লেফট হ্যান্ড সাইডেরও 6 বেড়েছে আর রাইট হ্যান্ড সাইডেরও উত্তর 6 বেড়েছে। তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, যেহেতু মিলছে তো লিখলাম। তো এখন কি লিখবো? যদি মিলে আমরা কি লিখি? অতএব x ইজ ইকুয়াল টু 1 সমীকরণটির সমাধান হবে। বুঝছো? তারপরে আছে -1 জন্য। আবার দেখো -1 জন্য হবে কিনা দেখতে লাগবে। তো যদি দেখি সেম x ইজ ইকুয়াল টু -1, যেরকম করে আমরা লিখছিলাম সেম চলকের মান x ইজ ইকুয়াল টু -1 জন্য। চলকের মান x ইজ ইকুয়াল টু -1 এর জন্য হবে কিনা চেক করব। তাহলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে কি ছিল? x প্লাস 5। তো চেক করো, x এর জায়গায় -1 প্লাস 5, তা কত হইলো? 5 থেকে 1 বিয়োগ হইতেছে, -1 না বিয়োগ হয়ে যাবে, তাহলে কত থাকবে? 4। আর সেম ভাবে রাইট হ্যান্ড সাইডটা চেক করি। x কি ছিল রাইট হ্যান্ড সাইডে? 7 মাইনাস x। রাইট হ্যান্ড সাইডে কি ছিল? 7 মাইনাস x। তা 7 মাইনাস x এর জায়গায় কি -1 বসাইতে লাগবে। এই মাইনাসটা কিন্তু আগের থেকে ছিলই, আর আমার x এর মান -1, ওইটাকে বসাইতে লাগবে। তো 7 মাইনাস প্লাস হয়ে যাবে 1, 8।
তাহলে 8, এটা হলো 4 লেফট হ্যান্ড সাইড, আর রাইট হ্যান্ড সাইড কত হচ্ছে 8। তাহলে মিলছে নাকি? না। তাহলে দেয়ারফর লেফট হ্যান্ড সাইড নট ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। অতএব x ইজ ইকুয়াল টু -1 সমীকরণটির সমাধান হবে না। গেল। আর একটা আছে চেক করার জন্য। এখন চলকের মান x ইজ ইকুয়াল টু 2 এর জন্য 1 -1 চেক করলাম, 1 চেক করছি, আর 2টা চেক করলে আমাদের অঙ্ক শেষ। লেফট হ্যান্ড সাইড কত আছে? x প্লাস 5, তো কত হয়েছে? 2 প্লাস 5 7। আর রাইট হ্যান্ড সাইড কত আছে? 7 মাইনাস এক্স, তার মানে কি 7 মাইনাস এক্স এর জায়গায় কত? 2, তাহলে 5। দেয়ারফর লেফট হ্যান্ড সাইড নট ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। মিলে নাই না? একটা 5 একটা 7। তো অতএব x ইজ ইকুয়াল টু 2 সমীকরণটির সমাধান হবে না। বুঝছো আশা করি। এরপরেরটা ইজি আছে। আচ্ছা, এরপরেরটা এখন আমরা করব 5 নাম্বার, 2 এর 5 নাম্বার। আগে অঙ্কটা তুলে নিই, তাই না? 2x প্লাস 1/3 ইজ ইকুয়াল টু 1। দেখো পুরো প্রসেস কিন্তু সেম, খালি কোনো জায়গায় ভগ্নাংশ দেওয়া, কোনো জায়গায় এমনি দেওয়া, এগুলো খালি এমনি ভয় পাওয়া। আসলে কিন্তু ম্যাথটা ইজি, খালি লম্বা কিন্তু পুরো ইজি। তো চলকের মান কি আছে? 1/-1/2, 1/2 আর 1/3। এটার জন্য চেক করতে লাগে। তো প্রথমে একটা একটা করে নেই, সেম প্রসেস। চলকের মান x ইজ ইকুয়াল টু 1/, এটার জন্য 1/2, -2 এর জন্য, ঠিক আছে? লেফট হ্যান্ড সাইড 2x প্লাস 1/3। দেখো এটা আবার রাইট হ্যান্ড সাইড করার দরকার নেই, কারণ রাইট হ্যান্ড সাইডে ডাইরেক্ট 1 আছে। এটা আর কইটা কি দেখবো আমি? 1 তো দেওয়াই আছে, খালি মিললে মিললো, না মিললে নাই, ঠিক আছে? তাহলে দেখো 2 ইন্টু এক্স এর জায়গায় -1/2 লিখে দাও, প্লাস 1/3 লিখে দাও। দেখো এখানে ডাইরেক্ট কাটাকাটি যায়, খালি এইটুকুর জন্য কিন্তু কাটাকাটি। যদি এটার সাথে কিন্তু পারবো না, মাঝখানে প্লাস বা মাইনাস থাকলে করতে পারি না, ইন্টু থাকলে করতে পারি। কাটাকাটি গেলে কত হবে? 2 এর সাথে 2 কাটা গেল, খালি মাইনাস থাকলো আর উপরে 1, তার মানে -1 থাকলো, প্লাস 1/3। তাহলে এটা কত হবে? যদি করো লসাগু, 3 হবে লসাগু। তাহলে এটার নিচে কিছু নাই, মানে 3 দিয়ে পূর্ণ হয়ে যাবে, -3 প্লাস 1। তাহলে কত হইল? -2/3। এটা কি 1 এর সমান? এটা 1 এর সমান না, নট ইজ ইকুয়াল টু 1। 1 এর সমান না, নট ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তো দেয়ারফর x ইজ ইকুয়াল টু 1/-2 সমীকরণটির সমাধান হবে না। বুঝছো? এই জায়গাটা যে না বুঝছো দেখে নাও। এই জায়গাটা -1 প্লাস 1/3 লসাগু করতে লাগে। -1 এর নিচে কিছু নাই, তার মানে কি 1 আছে। 1 আর 3 এর লসাগু কি হবে? সবসময় 3ই হবে। 3 যদি হয় তাহলে এটার নিচে 1 আছে, এটার নিচে তো 3 আছেই। এটার নিচে 1টাকে 3 বানাইতে লাগে, কারণ বেসটাকে সেম করতে লাগে। নিচে দাগ দিয়ে আমি 3 লিখে ফেলেছি না, তো 3 বানাইতে লাগে, তো 3 দিয়ে পূরণ করতে লাগবে 1কে। তাহলে উপরেও -1কে 3 দিয়ে পূরণ করতে লাগবে, -3 হয়ে গেল। আর এটা 1 আছে, নিচে 3ই আছে, তো কিছু বানানোর দরকার নেই, তো ডাইরেক্ট 1ই থাকবে। বুঝছো? সবাই লসাগুটা তোমাদের কনফিউশন আছে আমি জানি, আগের বছরও করেছি। তোমরা ঘরে অল্প প্র্যাকটিস করবা, ঠিক আছে? এটা পারলে এমনি ম্যাথ ইজি হয়ে যাবে। গেল 5-এর প্রথমটা। তো তারপরে আছে চলকের, এখন করবো চলকের মান। -1/2 করছিলাম, এখন +1/2, মানে হাফ এর জন্য।
চলকের মান হাফ হইলে লেফট হ্যান্ড সাইড করো। লেফট হ্যান্ড সাইডে কি আছে 2x প্লাস 1/3, তাহলে 2 ইন্টু এক্স এর জায়গায় হাফ বসায় দাও, কিছু নাই মানে তো জানো পূরণ আছে, 2 কাটলে কি হবে 1 প্লাস 1/3, এখানে 2 কাটাকাটি গেল 1 থাকলো, 1 প্লাস 1/3 থেকে গেল। এখন আমরা করবো যোগ করলে কি হয় দেখবো, সেম ভাবে লসাগু করো, 1 প্লাস 1/3 ছিল না, ওটাকে যদি লসাগু করো কি হবে 3 হবে, তাহলে এখানে যদি 3 বানাতে লাগে তাহলে 1 কে 3 দিয়ে পূরণ হবে, ওটা হবে 3ই থাকবে, আর যোগ 1 তাহলে 4/3, 4/3 তো আমাদের ছিল না, ওই পাশে ছিল 1, তাহলে রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে নাই। তো অতএব আমরা কি লিখতেছিলাম, x ইজ ইকুয়াল টু হাফ এর জন্য সমীকরণটি সমাধান হবে না। ঠিক আছে, এতখানি গেল। আর একটা আছে x ইজ ইকুয়াল টু 1/3 এর জন্য। এখন x ইজ ইকুয়াল টু 1/3 আছে এর জন্য, করে দেখি লেফট হ্যান্ড সাইডে কি আছে 2x প্লাস 1/3, তাহলে কি আছে 2x প্লাস 1/3, তাহলে 2 ইন্টু 1/3 বসাও, আর এখানে হবে 1/3। ঠিক আছে, তাহলে এটা তো কাটাকাটি যায় না, তাহলে 2 কে পূরণ হয়ে থাক, 2/3 যোগ 1/3, তাহলে কত হইলো 3 লসাগু তো 3ই হবে, 2 যোগ 1 হবে, যেহেতু 3 দুইটার নিচে আছে কিছু চেঞ্জ করার দরকার নেই, তাহলে 3/3, তাহলে কত হইলো 1, সমান সমান রাইট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইডের সাথে মিলছে। নিচে কি লিখবো বলো তো, নিচে লিখবো x ইজ ইকুয়াল টু 1/3 এর জন্য সমীকরণ সমাধান হবে। দেয়ারফর x ইজ ইকুয়াল টু 1/3 সমীকরণটির সমাধান হবে।